বাবামণি বললেন, দেখুন মা, সংসারে সবই ভগবানের। ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় বান্ধব যেমন ভগবানের, তেমনি ইষ্ট অনিষ্ট, ভালো মন্দ, কামক্রোধ, রাগদ্বেষ সবই তাঁর, এমন কিছু নেই যা ভগবানের নয়। এই কথাটুকু মনে রাখলেই আর শরীরপুর ভয় থাকে না। যখনই মনে কাম, ক্রোধ, লোভ, অহংকার, হিংসা বা উত্তেজনার মতো কোনো দুর্বলতা বা কুচিন্তা আসবে, তখনই মনে করতে হবে যে এদের মালিকও ভগবান এবং এদের তাঁর চরণে সঁপে দিয়ে বলতে হবে, তোরা আমার নয়, তোরা ভগবানের, তাঁর কাছেই ফিরে যা। আর যদি সেই কুচিন্তা যেতে না চায় এবং ঘাড়েই চেপে ধরে থাকে, তাহলেও ভয়ের কিছু নেই। কারণ আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আপনি নিজেও পরম প্রেমময় ভগবানেরই খাস তালুক, আপনার ওপর ভগবান ছাড়া আর কারো অধিকার নেই। আপনার দেহ, মন, অঙ্গ প্রত্যঙ্গ, বুদ্ধি, অনুভব শক্তি এবং শরীরের প্রতি রোমকূপে কেবল তাঁরই অধিকার ও অবস্থিতি। যখনই চোখ বিপথে যেতে চাইবে, কান অমঙ্গলে কৌতূহলী হবে বা জিহ্বা অসত্যের চর্চা করতে যাবে, তখনই ভাবতে হবে যে এদের ওপর প্রেমময় প্রভুর স্নিগ্ধ দৃষ্টি পড়ছে, তাঁর সুধামাখা কণ্ঠ ধ্বনিত হচ্ছে এবং রসস্বরূপ ভগবান এতে মধুময় প্রেমরস ঢেলে দিচ্ছেন। যার দেহের মাঝে শ্রীভগবানের প্রাণমথন ও হৃদয়মথন স্পর্শ রয়েছে, সেই দেহ, মন ও ইন্দ্রিয়নিচয়ের ওপর জুলুম করা সাধ্য আর কারও হতে পারে না।